আজকে আমি প্রথমবার পনির বানাচ্ছি। আর পনির বানাতে গিয়ে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম যে পনিরটা ঠিকঠাকভাবে হবে কি না। তো চলো বন্ধুরা, আমি পনির কিভাবে বানাই আর বানাতে পারি কি না তো দেখতে থাকো। তো প্রথমে তো আমি নিয়ে নিয়েছিলাম 1 লিটার দুধ। তো দুধটা এবার আমি ভালো করে গরম করে নেব। আর ওদিকে তো গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা বড় সাইজের লেবু কেটে নিলাম আর কেটে একটু জলের সাথে মিশিয়ে রেখে দিলাম। তারপরে এদিকটাতে চলে আসলাম। আর এদিকে দেখো দুধটা ফুটে উঠেছে। আর এবার আমি বানাবো ছানা কাটিয়ে পনির। তো এখন আমি অল্প অল্প করে লেবুর মিশ্রণটা দিয়ে দেবো যেন ছানাটা কেটে যায়। তো আমি তো প্রথমবার ছানার পনির বানাচ্ছি, তো আমি জানি না পারবো কিনা। তারপরে আমি একবার লেবুর রস দিলাম, তাও ছানাটা কাটলো না। আবারও দিলাম, তা কাটলো না। তারপরে পুরোটা দিয়ে দিলাম, তাও ছানা কাটলো না। তো আমি তো ভয়ই পেয়ে গেলাম যে আজকে আমার মনে হয় পনিরটা হবে না, আমার মনে হয় দুধটাই লস হয়ে গেল। তো তারপর দেখো আমি লেবুর রসটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম, তাও দেখো আমার ছানাটা কাটলো না। তারপর আমি মাকে বললাম, মা ছানা এখনও ফাটেনি দুধটা, তো তুমি ভিনিগার নিয়ে আসো। আর বাড়ির ভিনিগারটা শেষ হয়ে গেছে, তো তুমি একটা ভিনিগার নিয়ে এসো। তারপর এদিক ওদিক খুঁজে খুঁজে খুব কষ্ট করে ভিনিগারটা পেয়েছে। তারপরে ভিনিগারটা দেওয়ার পরে আমার দুধটা আস্তে আস্তে ফাটতে শুরু করলো। তারপরে আমি ভাবলাম যে এবার মনে হয় হবে, নাহলে তো আমি ভাবছিলাম আমার মনে হয় দুধটাই লস হয়ে গেল। তারপর একটু একটু করে ভিনিগারটা দিয়ে দিলাম। আর ভিনিগারটা দেওয়া মাত্রই আমার দুধটা আস্তে আস্তে ফাটতে শুরু করে। প্রথমে তো আমি লেবুটাকে রেডি করে রেখেছিলাম ছানা কাটাবার জন্য, তার জন্য আমি আর ভিনিগারটা কেনা হয়নি। আর ভাবলাম যে লেবুটা দিয়েই হয়ে যাবে। তো আমি লেবুটাকে চিপছিলাম, তখনই বুঝতে পারছিলাম হালকা হালকা লেবুটাতে একটুকু রস নেই, লেবুটা শুকিয়ে গেছে। সেই কারণে আমার ছানাটা কাটেনি। তারপরে মাকে বললাম ভিনিগার নিয়ে আসতে, তো ভিনিগারটা নিয়ে আসলো। আর ভিনিগারটা দেওয়া মাত্রই ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল আর ফেটে গেছে। তো এখন আমার ছানা রেডি হয়ে গেছে। এবার আমাকে করতে হবে পনির। তো চলো এবার আমি পনিরটা কিভাবে বানাই। তো আমার তো যতটা ছানা বেরার ততটা বেরিয়ে গেছে। তারপরে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছিলাম আর ঝুড়ির ওপরে একটা গামছা নিয়ে নিয়েছিলাম। তো আমার কাছে আর পাতলা সাদা রঙের কিছু ছিল না, তাই গামছাটাই ইউজ করলাম। তারপরে হালকা করে আমি ঠান্ডা জল মিশিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিলাম, কারণ ভিনিগারের গন্ধটা যেন চলে যায়। তারপর আমি গামছাটাকে ভালো করে চিপে নিচ্ছি আর চিপে চিপে জলটা বের করে নিচ্ছি। তো প্রথমে তো আমি ঝুড়িতে নিয়ে নিয়েছিলাম আর ঝুড়িতে নিয়ে ভালো করে চিপে নিচ্ছি যেন চিপে জলটা বেরিয়ে যায়। তারপরে একটা বড় থালার মধ্যে একটা ছোটো থালা রেখে আমি এবার পনির শেপ নিয়ে নেবো। আর এটাকে ভালো করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো আমি এটা প্রথমবার বানালাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি ভাবতে পারিনি এত সুন্দর পনির হবে। তো তোমরাও একবার বানিয়ে ট্রাই করতে পারো। তো আজকের মতো টাটা।